হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে আসলাম আরও একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে। আজকে একদম নিচের ঘর থেকে শুরু করলাম। সকালে যেটুকুনি কাজ করা সেরে স্নান পুজো করে নিচে চলে এসেছি রান্না করতে। তো আজকে রান্না কী করছি সেটা তোমাদেরকে একটু শেয়ার করে নিই। চলো তোমাদের দেখিয়ে নিই কী কী রান্না করবো। বসিয়ে দিচ্ছি অলরেডি রান্না। দেখতে পাচ্ছি পাবদা মাছ নিয়ে এসছে। এই পাবদা মাছটা করবো 4 পিস রাতের জন্য। এইবেলা করবো না, পাবদা মাছ রাতের জন্য করব, যেহেতু জিৎ নেই বাড়িতে, খুব কাজে গেছে। আর এখনের জন্য করব হচ্ছে এঁচোড় নিয়ে এসছে। তো এটাই ভালো করে এখন করব। আলুটা ভেজে রেখেছি, এঁচোড়টা একটু সিটি মেরে, একটা সিটি মেরে নিয়েছি, তাহলে কি নরম হয়ে যায়। তো একটু ভেজে নিচ্ছি, তারপর দেন কষিয়ে তারপরে রান্নাটা করব। তো আজকে বেশি কিছু আইটেম করব না, এঁচোড়টা করব আর মাছটা করব। তো চলো দেখতে থাকো ব্লগটা। তো চলে এসেছি একদম ছাদে, দেখতে পাচ্ছ রান্না করতে করতে ছাদে চলে এসেছে। চারিদিকে দেখো, সঞ্জীবকে দেখো তেল মেখে ছাদে ঘুরছে। তো আজকে সকালে অনেকগুলোই কেচে সব মেলে দিয়েছি। সকালে তাড়াতাড়ি করে কেচে দিলে কি তাড়াতাড়ি শুকিয়ে যায়। আর শীতের সময় না, মানে কিছুদিন আগের কথা বলছি, কিছুদিন আগে কী বলতো, রোদও ছিল না। মানে এখানে 10টা, 9:30, 10টা বাজতেই রোদ চলে যায়। এই ফ্ল্যাটটার জন্য, বিশেষ করে এই ফ্ল্যাটের জন্য একদম রোদ আড়াল হয়ে গেছে। নাহলে আমাদের ছাদে সারাদিন রোদ থাকতো। আর এখন দেখো আস্তে আস্তে এবার গরম পড়বে, তখন দেখবে রোদ ঠিক কোথার দিয়ে তখন চলে আসবে। তখন রোদকে আর খুঁজতে হবে না, রোদ এমনি ছাদে রোদ চলে আসবে। তাও মানে পরিমাণ মতন কম হবে হয়তো এই ফ্ল্যাটটার জন্য। মানে যেই রোদটা পড়তো সেটা হয়তো পড়বে না, একটু কম হবে। তো যাই হোক, একটু রোদ না পড়লে বলো ভালো লাগে? তো শীতকালে একদম আমরা রোদ পাইনি এই ফ্ল্যাটের জন্য। কী করা যাবে বলো? ফ্ল্যাট হলে খ্রিস্টানো দেখো দুটো ফ্ল্যাট, এটা তো প্রায় হয়ে এসছে, আর ওটা তো অলরেডি হয়ে গেছে। ওদিকে সন্দীপের দেখো কি করছে, তেল মেখে ওকে বললাম ছাদে থাকতে, কারণ ওর কালকে প্রচণ্ড পিঠে ব্যথা, বুকে ব্যথা ছিল ঠান্ডার জন্য। তা আমি ওকে বললাম যে ঠান্ডা যেহেতু লেগেছে, তাই জন্য বললাম যে ঠান্ডার জন্যই তোমার হয়তো বুকে ব্যথা করছে, পিঠে ব্যথা করছে, তাই আজকে তেল মেখে অনেকক্ষণ ছাদে দাঁড়িয়ে আছে। তো ছাদে দাঁড়াতে বললাম রোদের মধ্যে। তো আজকে অনেকটা ফিট আছে যদিও বা। তো চলো গিয়ে রান্নাটা করে নিই, তোমাদের সামনে আবার পরে আসছি। রান্নাটা চলো দেখতে থাকো ব্লগটা কী করছে। নিচে একবারে নিচের ঘরে। তো আমার এদিকে আলু আর এঁচোড় ভাজা হয়ে গেছে, এদিকে মশলাও করা হয়ে গেছে। দেখো আলু আর এঁচোড় একদম ভেজে নিয়েছি, কড়াইতে আবার তেল দিয়ে দিয়েছি, মশলা করা আছে। আগে এঁচোড়টাকে এটা করে নিই, দেন ভাতটা বসিয়ে দেবো। এখানে একেবারে পেঁয়াজ আদা রসুন দিয়ে দিয়েছি, একটু টমেটো দেবো। রিউ, কাঁদছিস কেন? ফোন করছিস না কাঁদছিস? তোকে দেখে তোমার হচ্ছে কাঁদছিস তুই। কান্নাকাটি করছি। হ্যাঁ, কাঁদিস না। নিচের কাজ একদম সেরে ওপরে চলে এসেছি। আর দেখতে পাচ্ছ ওপরে ঘর দোয়ার মোটামুটি পরিষ্কার, কিন্তু একটা করে মোটামুটি খেলনাবাটি দেখতে হয়। এখানে আমাদের বেবি রয়েছে পাশেই, সারাক্ষণ ও সকাল থেকে, আজকে 7টার সময় এসছে আমার ঘরে। এসে তাকে খাওয়ানো হলো, খাইয়ে দাইয়ে, মানে আজকে ভোরবেলা উঠেছে অনেকও। হ্যাঁ, তো ওকে খাইয়ে ওকে ঘুম পাড়ালাম 1 ঘন্টা মতন। ও ঘুমিয়ে টুমিয়ে বেশিরভাগ এখানে থাকতে চায়। এখন বোধহয় ছাদে আছে। মাথায় না ওই চাম মতন হয়েছে, বলে না বাচ্চাদের ওই যে হয় না, দেখবে চুল, মানে ওদের তো যেহেতু 18 মাসের আগে চুল কাটতে পারবে না, তো ওর তো এখনো হয়নি সেটা। তো সেই জন্য না মাথায় থাকতে থাকতে চামড়া মতো হয়, চামই বলি আমরা, আমাদের ছেলে মেয়েদেরও হয়েছিল। তো ওইটা বেশি করে তেল দিয়ে আস্তে 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 চিরুনি দিয়ে তোলা যায়। আর ও যা বিচ্ছু, মানে জানি না কি করে তুলছে, মা আমার শাশুড়ি মা তুলে দিচ্ছে, চুপচাপ রয়েছে বলছে। তো যাই হোক, আমিও মাথাটা আজকে ঘষেছি। রিউ মাথা ঘষে, দেখো রিউকে দেখো, ওই দেখো গা হাত পায়ে এখন বডি লোশন লাগাচ্ছে। তো চলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই কি রান্না করেছি। আর চলো উপরে যাই, চলো কি করছে দেখি ওরা সবাই। গরম গরম ভাত এদিকে করেছি, এটা হচ্ছে পোস্ত দিয়ে করেছি, পাবদা মাছ আর
এদিকে হচ্ছে একদম মাংসের মতো করেছে এছাড়া তরকারিটা। তো চলো পরে খাবো, তার আগে একটু উপর থেকে ঘুরে আসি। চলে এসেছি ছাদের মধ্যে, রান্না বান্না শেষ হয়ে গেছে, রোদ পোয়াতে সবাই এসছে। তো খুব একটা কিন্তু ঠান্ডা নেই, তাও এই যে আরেকজনকে দেখো স্নান করে উঠলো। সব সামনে সবারই পরীক্ষা, রিউ পরীক্ষা, ওরও পরীক্ষা, তাই তো ফেব্রুয়ারিতে পরীক্ষা। কি পরীক্ষা ফেব্রুয়ারিতে? কলেজের পরীক্ষা সব তো যাই হোক ফেব্রুয়ারিতে পরীক্ষা, এই নারও পরীক্ষা বলছে। কি পরীক্ষা আপনার আবার? কবে যাবো? সব পরীক্ষা বাদ দেন, আপনার যাওয়া দেরি আছে। পরীক্ষা সব নাতনিরা পিছনে লাগে, এ যাওয়ার পালা, মানে যেতে গেলে যাওয়ার জন্য পাগল হয়ে যাচ্ছে। আসলে আবার কথা আছে, সুখে থাকলে মানুষের না ভূতে গেলা, এনি সুখে আছে তো বুঝতে পারছে না, সেই জন্য এরকম করছে। আর এইটাকে দেখো, এইটাকে দেখো, সকাল থেকে আজকে জ্বালাচ্ছে খুব। তোদের পপ করে দাও তো সবাই মিলে, পপ। তোদের ঘর আসছে। টাটা কোথাও, টাটা কোথাও বন্ধুদের, টাটা কোথাও, টাটা কোথাও, টাটা কোথাও, টাটা। এদিকে টাটা কোথাও, শোনো টাটা কোথাও বন্ধুদের, টাটা টাটা টাটা। এবার জামাই এবার রইলো আরেকজনকে দেখো না, আরেক বাচ্চা। আগুয়ার নিয়ে পাগল রইলো। এর জন্য আমরা অতিষ্ঠ হয়ে যাচ্ছি, মানে এত সারাদিন গ্যালার গ্যালার আওয়াজ হচ্ছে, তার মধ্যে মেয়ের পরীক্ষার সামনে, তার মধ্যে ধুলোবালি, মানে সব একসাথে। আর ভালো লাগছে না, মনে হচ্ছে কবে শেষ হবে এই ফ্ল্যাটটা। বিশ্বাস করবে কিনা জানি না, এত মানে দেখতে পাচ্ছ তো সারাদিন সকাল থেকে শুরু হয় ওই আওয়াজ। না কিছু বলতে পারবো, না কিছু করতে পারবো, আমাদের উপায় নেই। তো সামনেই মেয়ের আবার পরীক্ষা, যাই হোক ওরও তো উচ্চ মাধ্যমিক, বলো এরকম কানের কাছে পড়াশোনা যেটুকুনি কি করুক, এরকম 24 ঘন্টা আওয়াজ হলে আমাদেরই বিরক্ত লাগছে, তো ওদের কথা বাদ দাও। ভালো লাগে বলো সারাদিন আওয়াজ? আমার মেজি সারাদিন রান্না করে বেড়ায়, সারাদিন রান্না করে, কেন কি করে আমি জানি না। বাচ্চা মানুষ করার ওস্তাদ। কটা মাসি? একটা দুটো, এই যে একটা দুটো, এই যে তিনটে। এটা ছোট, বড় মেজো ছোট। আর বড় মাসি চলে গেছে আজকে বাড়িতে। কখন গেল? সকালে গেছে, এই তো অঙ্ক 8টা বাজে বোধ হয় না? না 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 9টার সময় গেছে, 8টা কি 9টার সময় গেছে। কি মানে সেটা আবার মুখে দেবে? সব মুখে দেয়, কোনো কিছু খাবার খায় না, মুখে দেয় শুধু। আমি তো ডিম খেয়েছি আজকে। মুখটা রাখো, মুখটা রাখো, মুখটা রাখো শুধু। ডিম কুসুম। তো দেখতে পাচ্ছ মেজদির ঘরে এসে আমরা একটু আড্ডা দিচ্ছি, আর এদিকে মেজদি রেগে ফায়ার হয়ে আছে। এরা সারাদিন বাড়ি থাকলে বিছনা তোলে নি, তাই মেজদি বলছে দেখ সারাদিন কত কাজ করবো বল। তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, সঞ্জীব এখনো আসেনি, ও আসলে ওকে খেতে দেবো। তো এদিকে আরেকজনকে দেখো কম্বল মুড়ি দিয়ে শোয়ার জন্য একদম তৈরি, ঘুমাবে এখন। তো ওর এখন ঘুমটা একটু দরকার, কারণ সামনেই পরীক্ষা। আজকে জানুয়ারি 24 তারিখ, তো হয়েই গেল দেখতে দেখতে জানুয়ারি শেষ, ফেব্রুয়ারি 28 মাস, তাই তো 28 মাস তো বোধ হয়। হ্যাঁ এবার 28 মাস। আর মার্চের 3 তারিখে পরীক্ষা, তাহলে বুঝতে পারছি আর একদম হাতে কম সময়। তো এখন ওকে খুব খুব করে পড়তে হবে। তো চলো আমি একটুখানি সেলাই টেলাই করি, একটু সেলাই করবো, একটা ব্লাউজে হাতের কাজ করছি সেটা করব। তো তারপর তোমাদের সামনে পরে আবার গুড ইভিনিং। তো আবার সন্ধ্যাবেলা চলে আসলাম, একটু ঘুমিয়ে পড়েছিলাম, প্রচণ্ড মাথাটা যন্ত্রণা করছিল। তো এখন খাবো একটু চা। তো চা খেয়ে এখন রিউকে রেডি করব। দেখো রিউর হঠাৎ বিয়ে বাড়ির নিমন্ত্রণ এসে গেল, দেখো তো চায়ের কাপ ধরে টানছে, এমন বদমাস মেয়ে হয়েছে। এই যে এই যে দেখো, এই দেখো দেখো দেখো, ওই যে দেখো, ওই যে এদিকে টাটা, টাটা। এই দেখো দুষ্টুমির গাছ, এই চাটা নিয়ে এক টান মেরেছিল। তো যাই হোক এখন রিউকে রেডি করবো, চলো রিউকে আগে রেডি করি চাটাকে। হ্যালো ও আর হঠাৎ বিয়ের নিমন্ত্রণ চলে আসলো সত্যির সঙ্গে। হ্যাঁ রিউয়ের সত্যি হঠাৎ বিয়ের নিমন্ত্রণে ভাগ্যের ব্যাপার। ভাবছি আমার মাসিকে কি করছে, এত বড় মেয়ে হয়েছে 12-এ পড়ে, এখনো সাজ জানে না। মা সাজিয়ে দিলে তারপরে, জানি কিন্তু সাজ না, না মা সাজিয়ে দিলেই সাজে গো, মোটেও না। রাখো। আরেকজনের খাবার চলে এসছে, আরেকজনের খাবার চলে এসছে। না ভাবছি ওকে মারছি, এই জন্য দেখতেই বড় হয়েছে, সাজুগুজু করতে শিখিনি। মা যেমন সাজাবে সেরকম। আরেকজনের অবস্থা দেখো বন্ধু, ও বোধহয় সাজবে। যাবি সাজবি?
রিউ একদম রেডি, দেখো একদম সুন্দর করে সাজিয়ে দিয়েছি। তো ওদিকে সঞ্জীব খেলা দেখছি ইস্ট বেঙ্গলের, তো ইস্ট বেঙ্গল 1 গোল দিয়ে দিয়েছে, তো আমরা খুব মজায় আছি। আমরা আর ইস্ট এই যে বেঙ্গল এটা এটাকে দেখো খাওয়ানোর ব্যবস্থা চলছে, একদম খেতে চায় না, সব সময় দুষ্টুমি করবে কিন্তু খাবে না। তো যাই হোক, চলো রিউ টাটা করে দাও। টাটা। হ্যাঁ, ফ্রিতে বিয়ে বাড়ি খেতে যাচ্ছে। তো যাই হোক, রিয়ার সাথে ফ্রিতে বিয়ে বাড়ি খেতে যাচ্ছে। দিদির সঙ্গে বোন ফ্রি। হ্যাঁ, দিদির সাথে বোন ফ্রি। তো চলো একটা ছবি তুলে নিই। তো দেখতে পেলে ওরা চলে গেল। তো চলো আজকের ব্লগটা এতটুকুই থাক। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে। তুমি কাঁদছো কেন? খাওয়ানোর জন্য এই কান্নাকাটি, এত কান্নাকাটি আর এত টাইম লাগে খাওয়াতে। টাটা কোথাও, টাটা কোথাও, তো ওদেরকে টাটা কোথাও, বন্ধুদের টাটা কোথাও। তো দেখো টাটা করে দিচ্ছে তোমাদেরকে, এদিকে তাকিয়ে টাটা করো, এই যে এদিকে তাকাও, তাকাও শোনা, টাটা কোথাও, টাটা কোথাও, টাটা টাটা বন্ধু টাটা। ওরে বাবা রে বাবা। তো যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে। তো চলো আজকের জন্য গুড নাইট, টাটা বাই বাই। টাটা করে দাও বাবা, টাটা করে দাও, টাটা টাটা। ওরে বাবা রে।